একজনা করেছি ওর বেটাকে রাইতে পেশাব করতে উঠালছে, উঠিয়ে তখন কয়েছে বেটা মিসিং কর, বেটা মিসিং মিসিং মিসিং, তখন বলছে ভট 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 ভট। একদিন দিলে ভট ভট করে একদম মেশিং চালু করে গোটা একদিন পাঠিয়ে দিলে। একজনা ওর বেটাকে উঠিয়ে কইছে বেটা তুই ঝুরুমুনি কর বেটা, ঝুরুমুনি ঝুরুমুনি ঝুরু, এরকম কয় না? আপনার এদিকে বলে কি বলে না? ঝুরুমুনি কর বেটা, ঝুরুমুনি। একজনা ওর বেটাকে কি শিখালছে, ওর বেটাকে রাইতে পেশাব করতে উঠিয়ে কইছে বেটা গান কর বেটা, গান গান। তুমি গান গান তখন গান গান করতে লাগে, তোকে গান করা শিখালছে। যখনই পেশাব করতে উঠাবে বলবে বেটা গান কর, তখন গান করতে লাগবে। ও তখন ওর মা করে শিখে ওর বেটাকে সতে করে ওর মামুর বাড়ি বেড়াতে চলে গেছে, মেয়ে লোকটার ভাইয়ের বাড়ি বেড়াতে গেছে। এইবার মানুষ ভ্যাগিনা ভাগিনীকে একটু ভালোই বাসে, তো ভ্যাগিনা গেলি আর ছোটো মামু শুইতে ছেড়ে দে। শুতার পরে রাতে 12টা 1টা যখন উঠে হয়েছে তখন ভ্যাগিনার পেশাব করার টাইম হয়েছে। ই তখন ভ্যাগিনা খাড় হয়ে কইছে মামা মামা, বলছে কিরে? কইছে আমি গান করবো। ধরবো এত রাতে গান করবো, শুন। কইছে আমি গান করবো। তোর মামু ভাবছে যে ওর গান করা মনে হয় নিশা আছে, রাতে 1টা 2টা ফিল্ম গাইবে তো আপনি শুইতে যাবে। তোর মামু কইছে এত রাতে যে গান করবি তুই, তো মানুষে কি কইবে? হ্যাঁ তো এদিকে শোন নিচায় বুঝছার ভাগ না, কইছে তুই বৈশা বৈশা হেলা হেলা আর কানে গান করে, তার মানে তুই আস্তে আস্তে গানটা শুনিয়ে দে, আমি শুনি আর অন্য লোক যাতে না শুনে আর কারোর নিন্দটা না ভাঙে, তুই কানকে খাড়ো করে দিয়েছে দেখো আর কানে গান কর। খুব তখন করেছি আর কানে ম্যাচিং ভিড়িয়ে গান করতে শুরু করে দেয় আমার, যেমন গান করার কানকে বুঝ করে দেয় আমার। হু তো আই ছিঁড়ে উঠে গে বো কাক হে কাক, তুই কইলি গান করবো ধর কান যে বোঝ করে দিলি রে, কান ঝাড়তে লেগেছে। ওর মা আমাকে গান করতে শিখাচ্ছে, কি কইবে কহেন তো? ওকে শিখাচ্ছে তুই গান কর, তো গান করতে শিখেছে। তো এরকম হয়েছে ব্যাপার। তো মানুষ বলে ভাই শিশু শিখে মায়ের কোলে, মা যেমন গান করতে শিখবে গান করবে, ঝুরুমুনি করতে শিখবে, মেশিন করতে শিখবে, চল চল করতে শিখবে, ওটাই শিখবে নাকি এরকম। এইবার যখন 6 বৎসরে পড়ে গেল, একদিনের ঘটনা ভাই, আল্লাহর নবীর দুধ ভাই হালেমার বেটা হালেমাকে বলছে মা আমার দুধ ভাই মোহাম্মদকে আমি মাঠে নিয়ে যাব, দুম্বা ভেড়া বকরি চড়াতে মা নিয়ে যাব মা, এই বাচ্চাটাকে আমার সঙ্গে দাও, দু ভাই মিলে আমরা মাঠে খেলকুদ করব আর মাঠে নিয়ে থাকবো মা, আমার সঙ্গে পটিয়ে দাও। হালেমা বলছে না রে বাবা, পরের ছেলে আমি কত জিদ করে নিয়ে এসেছি বাবা, এ বাচ্চা তোমার সঙ্গে পটাবো না, তুমি আমার নিজের ছেলে, তুমি মাঠে যাও, তুমি ঘাটে যাও, যেখানে যাবে যাও, বকরি ছাগল তোমরা ভেড়া চড়াও, কিন্তু বাবা আমার মোহাম্মদকে আমি যেতে দেব না। মাকে ফুসলেতে লাগলো, ঘানার ঘানার করতে লাগলো কানের কাছে, মোহাম্মদকে দেশা যাইয়া সঙ্গে নিয়ে যাই, চড়বে মাঠে ভেড়া মদের খেলব দুটি ভাই, চড়বে মাঠে দুম্বা মদের খেলব দুটি ভাই। বাবলা বনার ছায়ায় গিয়া বস বসাবাই ঘেরে, খেজুর পাতার তাজ বানাইয়া দিব শিরা পরিয়ে, খেজুর পাতার তাজ বানাইয়া দিব শিরা পরিয়ে, হাজির থাকবো হর হামেশা খিদমতে তাহার, মোহাম্মদকে দেশা যায়া সঙ্গে নিয়ে যাই, চড়বে মাঠে ভেড়া মদের খেলব দুটি ভাই, খেতে দিব খুরমা খেজুর, খেতে দিব খুরমা খেজুর, যদি খিদা পাই, দুম্বার দুধ পিলাইয়া দিবা যদি পিয়াস পাই, দুম্বার দুধ পিলাইয়া দিবা যদি পিয়াস পাই। এবার তখন কি করলো ভাই, এবার কি করলো, মাকে রাজি করে নিল, মাঠে নিয়ে চলে গেল আল্লাহ নবীকে সঙ্গে করে বকরি চড়াতে। মাঠে যে বকরি ছাগল দুম্বা ভেড়া ছেড়ে যখন রাখাল পাকাল গুলো সব এক জায়গায় জমা হলো, এক জায়গায় যখন জমা হতে লেগেছে, এইবার কি করেছে রে ভাই, যখন জমা হয়েছে হঠাৎ মানে পশ্চিম দিকে ঝড় উঠে গেল,
আর বিজলি চমকিতে লাগলো, দাঁড়াম দাঁড়াম করে বিজলি চমকে। আর করেছে কি বাতাস যা শুরু হলো, শোঁ শোঁ করে হাওয়া, মানে গরু বাছুর সব মাঠে ধিড়কে গেল, বাড়ির দিকে সব পালাতে লাগলো। রাখাল পাখাল গুলো গরু বা বকরির পিছনে দৌড়াতে লাগলো ঘোরার জন্য, সব দৌড় দিয়ে দিল। আল্লাহর নবীকে দুটা লোক আসলো পাহাড়ের দিক থেকে, সাদা টুপি, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা পয়জামা, একেবারে সাদা ধবধবে দুটা লোক এসে আল্লাহর নবীকে ধরে নিলেন। আর আল্লাহর নবীকে ধরে নিয়ে একটা মোটা আইলের উপরে চিৎপাটাং করে শুইয়া দিল, আর বুকটাকে চিরা দিল, কলজা ফুলকা মোচা লাড়ি ভুড়ি যা সমস্তকে বের করে রেখে দিল। দিয়া কি করলো, দায় হালে মার বাড়ি হতে কিছু দূরে ছিলাম, এমন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেল, এমন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেল। নবীজিকে ধরে তিনি ফেলেন জমিন পরে, সিনা চাকি করে আবার হুদু পিলাচ্ছি রে। একটি রক্তের ঢিমা কাটাক, একটি রক্তের ঢিমা কাটাক বের করে নিলেন, আর জমজমের পানি দিয়ে হুদু পিলা ধুলেন, ধুয়ে মুছে সাফ করে সিলাই করে দিলেন। যেমনইকার সিনা ছিল তেমনি হয়ে গেল। সিনা চাকের কথা যদি সন্দেহ তোমাদের হয়, নতুন যুগের প্রসার চোখে দেখা যায়। সন্দেহ হয়েছে ভাই যে সিনা চাকের কথাটা? সন্দেহ হচ্ছে কি? সন্দেহ নয়। যদি সন্দেহ হয় দেখেন, লাড়ি ভুঁড়ি মোচা কেটে এখন পেল্টে দিছে, বুঝতে পারছেন তো কিরকম? যে নবীর সিনাকে চাক করলো। এবার যখন সিনা চাক করেছে, লাড়ি ভুড়ি বের করে দিয়েছে, হালেমার বেটা বাড়ি দৌড়াতে লেগেছে, চিৎকার করতে দেওয়াচ্ছে মা গো। হালেমা কান খাড়ো করে আছে, আমার বেটা গেছে, আমার দুধ বেটা গেছে মোহাম্মদ। আবার সুরে দুড়িয়া বেড়াচ্ছে, কি আজার বেটা বললে মা দৌড়িয়ে সব মাগো, আমার দুধ ভাই মোহাম্মদ মনে হয় আর দুনিয়া দেবে যে নাই মা, মনে হয় মোহাম্মদ মারা গেছে। বললে কেন রে বেটা? বললে মা আমি জানি না, আমি কিছু বলতে পারবো না মা। আমি দেখলাম দুটা লোক আসলো পাহাড়ের দিক থেকে, সাদা দবদবা হয়েছে, আমার দুধ ভাই মোহাম্মদকে ধরে নিলাম, আর চিৎ করে একটা মোটা আইলের ওপরে শুইয়া দিল গো মা। আর সিনাটাকে চিরা দিল, বুকটাকে ফাঁকিয়ে দিয়া কলজা ফুলকা মোচা যত আছে সব লাড়ি বুড়ি বের করে দিয়েছে। মা মনে হয় বেঁচে নাই। হালেমা দৌড়াতে লাগলো, বেটা রে যদি কোনো রকম হয়ে যায় আমি কি জবাব দিব, কি বলে সান্ত্বনা দেব? দৌড়াতে লাগলো। দেখছে কি ভাই, একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, দেখছে হালিমা যে দেখছে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে আছে, হালিমা গিয়ে তাকে উঠালো। আর একটা কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর সিনা চাক করে চলে গেছে, আল্লাহর নবী সুখে মানে দাঁড়িয়ে আছে, মুখ টুক শুকিয়ে চুনি মুনি হয়ে একেবারে ভয়ে ভীতু হয়ে আছে, সুখে মুখে দাঁড়িয়ে আছে। আর একটা কিতাবে পাওয়া যাচ্ছে আল্লাহর নবী যখন সিনা চাক করে আল্লাহর নবীর চলে গেল, আল্লাহর নবী ঘেমে থকবকে হয়ে একবারে দাঁড়িয়ে আছেন। আর হালেমা যেমন যাওয়া বলছে, বেটা রে কি আজরা বেটা মোহাম্মদ। আল্লাহর নবী দৌড়িয়ে গিয়ে মায়ের গলাকে জড়িয়ে ধরে নিয়েছে, বলছে মা এরকম ব্যাপার আমি কিছু বলতে পারবো না। আবার সিধা চাক করে চলে গেল গো মা। সে কি করেছে, দৌড়িয়েছে, তার গলা ধরেছে, মা হালিমা বাড়ি নিয়ে চলে গেল কোলে করে। আর বাড়ি নিয়ে যাওয়ার পরে বলল এই বাচ্চা আর রাখা যাবে না, বাচ্চা যার বাচ্চা তাকে দিতে হবে। হালিমার কাছে চলে গেল, হালেমা নিয়ে আমেনার কাছে চলে গেল, আমেনাকে দিয়ে দিল, আর বলল আমেনা তোমার বাচ্চা তুমি নিয়ে নাও, আর যা মজুরি পাওয়া যাবে মজুরিগুলো দিয়ে দাও, আমি নিয়ে যাই। সঙ্গে করে নিয়ে এবার চলে গেল রে ভাই। আচ্ছা এবার
বাচ্চা নিয়ে থাকতে লাগলো, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই আপনাকে মানে আমি যেখানে কালেকশন করি মানে যে মানে হয়তো আর একটু বলার পরে কালেকশনটা করতাম, তো আপনার লোক এদিক ওদিক মোটরসাইকেলে ভ্যাঁ ভুঁ করে যাচ্ছে, কিছু লোক কটবিস করছে, বুঝতে পারছেন? মানে আপনার ওয়াজ বেশি শোনার মন নাই, বুঝতে পারছেন? আর যদি শোনার মন থাকে আপনারা বসে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো, বুঝতে পারছেন? ইনশাল্লাহ আমি হচ্ছি জীবনী বক্তা, বুঝতে পারেন? আমি জীবনী করি, যখন নবীর জীবনী করি 5 রাত 7 রাত 10 রাত পর্যন্ত নবীর সিরাতি বর্ণনা করি, বুঝতে পারছেন? শেষ নবীর জীবনী ইউসুফ আলাইহিস সালামের শুনবেন 3 রাত লাগবে, ইউসুফ জুলেখার যে প্রেমের কাহিনী যে ঘটনা 3 রাত লাগে। তো এইভাবে আমি যে কোনো নবীর জীবনী ইনশাল্লাহ সব নবীর জীবনী করি আমি, বুঝতে পারছেন? আর জালসাও করি, কিন্তু জীবনীতে আমি মানে জীবনীটা বেশি করি, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে যে আপনাদেরকে আমি জীবনীটা শোনাতাম, সিরাত নবীর যে সিরাত, আজকে কি হলো, কালকে কি হলো, এই বছর কি হলো, ওই বছর কি হলো, এরপরে কি হলো, এখান থেকে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কি হলো, মানে আমি মধ্যে মধ্যে ছেড়ে ছেড়ে আপনাদেরকে বলছি, না তো হয়তো এতক্ষণে এত আগেতে পারা যেত না, এতক্ষণ হালে আমার বাড়িতেই থাকতো 2-3 বছর 2 বছরে তো, কিন্তু আমি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছি, বুঝতে পারছেন? মানে একটু শরীরকে আপনাদেরকে শোনাচ্ছি। 5-7 রাত যখন 5 রাত 7 রাত 10 রাত জীবনী করি তখন একদম বিস্তারভাবে আলোচনা করতে যাই, তখন শুনে একটু আরও মজা লাগে, বুঝতে পারছেন? কিন্তু এখন একটু কম মজা লাগছে, কিন্তু আপনারাকে আমি একটু তেড়া ভরে শোনাচ্ছি আর কি, সড়কে মড়কে। তো যাই হোক, আপনারা যখন এইভাবে কটবিস করছেন তো ভাই একটু কালেকশন দিয়ে দেন, ইনশাল্লাহ আমি একটু কালেকশন করিনি, তারপরে যদি আপনারা বসে থাকেন, আপনাদের ধৈর্য থাকে, ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরও কিছুক্ষণ ওই শোনাবো। হ্যাঁ, তো আমেনা মরা পর্যন্ত যাব, আপনাদেরকে শোনাবো আমেনা মরা পর্যন্ত। আমেনা যখন মরে যাবে, আল্লাহ নবীর বয়স 6 বছর, এবার 6 বছরে মরে গেল, 2 বছর তার দাদু আব্দুল মুত্তালিবের কাছে থাকবে, তারপরে 8 বছর বয়সে দাদু মারা যাবে। তো আমেনা মরা পর্যন্ত আপনাদেরকে শোনাবো। এদিকে কঠিন দুঃখের ওয়াজ আছে ভাই, চোখের পানি শুকাবে না। 1,24,000 নবীর কষ্টকে যদি আল্লাহ এক পাল্লায় রাখে, আর আল্লাহর নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে যদি এক পাল্লাতে রাখা হয়, তো 1,24,000 নবীর কষ্ট হালকা হয়ে যাবে, আমাদের শেষ নবীর কষ্টটা ভারী হয়ে যাবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। তার মানে দেখেন, আল্লাহ নবীর পেটে থাকতে তার বাবা 6 মাসের গর্ভে বাবা মরেছে, 6 বছর বয়সে মা মারা গেল, 8 বছরে দাদু মারা গেল, তার কত কষ্ট হয়, তো কত দুঃখ হয়, এই কষ্ট দুঃখগুলো আপনাদেরকে আমি বলতাম, আর দুঃখের জায়গাতে গিয়ে আমি দানটা কালেকশন করতে লাগতাম, কিন্তু মানুষ একটু কটবিস করতে লেগেছে, বুঝতে পারছি। তো ইনশাল্লাহ আপনারা আসেন এই মসজিদের জালসা, মসজিদের উন্নতি কল্পে, ইনশাল্লাহ আপনারা আল্লাহর ওয়াস্তে এসে দিয়ে যান। যদি আপনারা শুনেন ইনশাল্লাহ শোনাবো, বসে থাকেন তো ইনশাল্লাহ শোনাবো। তো আপনারা পালাপালি করবেন না, যাবেন না, একটু আসেন ভাই, যে এখানে আপনাদের খুব মোটা মোটা পার্টি, গিরস লোক, বিশাল বড় গ্রাম। তো আমি মানে 5,000 টাকার পার্টি, 5,000 টাকা, আর মাত্র 10টা লোক আমি চাই ভাই, 10 জন ভাই আমার আছেন এরকম 5,000 টাকা করে দিতে পারবে, মাত্র 5,000 টাকার পার্টি, আর 10,000 টাকার পার্টি মাত্র 5টা, আর 5,000 টাকার পার্টি মাত্র 10টা। ভাই এখানে আসেন, ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো আপনাদের জন্য। একটু এরকম আল্লাহর বান্দা কেউ আছে ভাই? 10,000 টাকার পার্টি মাত্র